আসসালামু আলাইকুম। আমি এখানে একটি বড় সাইজের তেলাপিয়া মাছ কেটে মাথা ফেলে নিয়েছি এবং ভালো করে ধুয়ে শরীরে আগ দিয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সরিষার তেলে ভাজছি। এটা আমি অল্প আঁচে সুন্দর করে ভেজে নিব। ভর্তা বানাবো। সাইডে আমি কিছু কাঁচামরিচ দিয়ে ওই তেলেই সাইডে ভেজে নিলাম, আর মাছটা সাইডে রেখেছি যে আস্তে আস্তে সুন্দর করে হোক। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নিব। আর এখানে আমি কয়েক কোয়া রসুন দিলাম ছিলে। এই রসুনেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ। এই পেঁয়াজ এবং রসুনটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি কড়া করব না, বেরেস্তার মতো করব না, একটু কাঁচা ভাব থাকবে। কিন্তু আমার পেঁয়াজটা একটু কালচা দেখা যাচ্ছে, কারণ ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। মাছ ভাজার যে কালো হলুদ লবণের যে তেলের ভিতর মিশে ছিল, ওগুলো আমার পেঁয়াজে ভরে কালারটা একটু কালচে হয়ে গিয়েছে। আর 2টো শুকনো মরিচ আমি ভেজে নিলাম ওখানেই। এখন আমি কাঁটাগুলো ভালো করে বেছে নিব। এই বড় তেলাপিয়াগুলোতেও কাঁটা খুব কম থাকে। কাঁটাগুলো ভালো করে বেছে নিয়ে আমি এই মরিচগুলো ভালো করে একটু লবণ দিয়ে ডলে নিব, নিয়ে এই পেঁয়াজ এবং মাছ দিয়ে ভালো করে মেখে নিব। আর ওই রসুন দিয়েছিলাম, ওর 2-1টা যদি আস্ত থাকে ওটা হাত দিয়ে আমি ভেঙে নিব, নিয়ে ভালো করে মেখে নিব। ভর্তাটা যে এত মজা, এই ভর্তাটা হলে আর কিছুর প্রয়োজন হবে না, মাছ মাংসকেও হার মানাবে। এই ভর্তা একটু হলে এটা দিয়েই ভাত খেয়ে ওঠা যাবে। আমার তো ভাই অনেক পছন্দ। আমি এই ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না, অনেক টেস্ট ছিল। আর আমি এই পাশে 2-3টা কাঁচামরিচ একটু আস্তই রেখে দিলাম, কেননা হয়তো ঝাল যদি বেশি হয়ে যায় বাচ্চারা খেতে পারবে না। আমি পরে আমার লাগলে আমি ওই ভর্তার ভিতরেই মেখে নিতে পারবো। আর শুকনো মরিচ 2টা আমি এখনও ডলে দেইনি, এটা আমি এখন একটু ভেঙে দিয়ে দিব ফ্লেভারটা আর একটু সুন্দর হওয়ার জন্য। অসাধারণ অসাধারণ ছিল এই ভর্তাটা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে, তবে অন্যজনদের দেখার একটু সুযোগ করে দিবেন, একটু করে শেয়ার দিয়ে দিবেন, এবং যারা ফলো দেননি এখনও তারা একটু ফলো দিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।